নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ফুলকো ফুলকো তালের রুটি, দেখতেই পাচ্ছেন রুটিগুলো, প্রত্যেকটা রুটি ফুলছে কত সুন্দর, খুব নরম হয়েছে। এই তালের রুটি করার জন্য প্রথমে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে নেব, দিয়ে দেব 1.5 বাটি তাল। এটা ফ্রেশ তাল, আজকেই তালের কাদটা বার করেছি। এবার এই তালের কাদের মধ্যে দেব স্বাদ মতো নুন, দেব 1 চামচ চিনি, দিয়ে এই তালটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখতেই পাচ্ছেন তালটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1.5 বাটি আটা, দিয়ে এই তালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখুন তালের সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা আমি নামিয়ে নেব। আমি একটা বড় বাটির মধ্যে এটা নামিয়ে নিচ্ছি। এই আটাটা হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে। খুব ভালো করে আমি আটাটা তালের সঙ্গে মেখে নেব। দেখুন আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন ঠিক এই রকম হবে, একটু নরম করেই মাখতে হবে। এবারে এই আটা থেকে আমি লেচি করে নেব। একটু বড় বড় করে লেচিগুলো আমি করব। দেখুন ঠিক এই রকম হবে। দেখুন আমার লেচিগুলো সব করা হয়ে গেছে। এবারে আমি রুটি বেলে নেব। এবারে একটা চাকি বেলন নিয়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে একটু গোল করে নেব, নিয়ে আটা দিয়ে আমি রুটির শেপে বেলে নেব। আমি একটু রুটিগুলো বড় বড় করেই করব। দেখুন আমি একটা রুটি বেলে নিলাম। দেখুন আমি একটা রুটি বেলে নিলাম। এইভাবে সব রুটিগুলো আমি বেলে নেব। এবারে গ্যাসে একটা চাটু বসিয়ে নেব। চাটুটা খুব ভালো করে গরম করে নেব। গরম করে আমি একটা রুটি এই চাটুর উপরে দিয়ে দেব। বারবার আমি রুটিটা উল্টে পাল্টে নেব। এবারে রুটিটা আমি সেঁকে নেব। একটা বেড়ির ওপরে রুটিটা দিয়ে আমি রুটিটা সেঁকে নেব। দেখুন আমার একটা রুটি হয়ে গেল। আমি আবারও চাটু বসিয়ে নেব। চাটুটা একটু মুছে নেব। চাটুর ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দেব।
দেখুন আরও একটা রুটি আমি সেঁকে নিচ্ছি। এইভাবে সব রুটিগুলো আমি করে নেব। দেখুন আমার সব রুটিগুলো করা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা নরম হয়েছে। আপনাদেরকে আমি একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি দেখুন। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন।